বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা দেশি মুরগি নিয়েছি, আর দেশি মুরগিটা একটু অন্যভাবে রান্না করব। বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা। এই যে মুরগিটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, আর কড়ার মধ্যে দিচ্ছি তেল, আর দিয়েছি তেজপাতা গরম মশলা আগে ফোড়ন দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে 2টা শুকনো মরিচও দিতে পারেন, কোনো আমি দিব না। তেজপাতা আর গরম মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন একটু দিতে হবে পেঁয়াজ কুচি। আমি অনেকগুলো পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। বন্ধুরা আজকে মুরগিটা রান্না করব আলু দিয়ে, দেশি মুরগি দিয়ে, আর আলু দিয়ে ঝোল। এখানে দিয়েছি গরম মশলা, পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর একটু পানি দিব। তারপর বাকি মশলাগুলো দিব আদা রসুন বাটা, দিব 2 চামচ শুকনো মরিচ বাটা, আর এখানে দেব পরিমাণ মতো হলুদ, আর বন্ধুরা স্বাদ মতো লবণ। আর লবণ ছাড়া কোনো জিনিসই ভালো লাগবে না, কোনো জিনিসই খাওয়া যায় না লবণ ছাড়া। এখন মশলাটাকে একটু ভালো করে একটু কষিয়ে নিব, যেন মশলা থেকে তেল বের হয়ে আসে। এই যে দেখুন তেল বের হয়ে এসেছে। এখন দেব দেশি আলু আর মুরগির মাংস। এই মুরগির মাংসটা আর আলুটা দিয়ে দিচ্ছি একবারই, কারণ দেশি মুরগি ছোট মুরগি সহজে একটুতেই নরম হয়ে যায়, আর আলু আর মাংসটা একসাথে ভুনে নিলে খেতে ভালো লাগে। এখন আমি একটু চাপ ঢাকা দিয়ে রেখে দিব, আর একটু ঢাকা তুলে দেওয়ার পর দেখুন আবার নেড়ে চেড়ে দিতে হবে। এখানে কোনো আর পানি ব্যবহার করব না। এখন এই পানিটা দিয়ে মুরগিটা কষিয়ে নিব। মুরগিটা কষতে কষতে যেমন মুরগিটা থেকে প্রচুর পরিমাণে তেলও বের হয়ে এসেছে। এখন দিচ্ছি একটু ধনিয়া পাতা, অল্প পরিমাণে ধনিয়া পাতা দিব। দেওয়ার পরে আরও কষিয়ে নিব। যে কষা হয়ে গেছে, এখন দেব একটু গরম মশলা গুঁড়া। গরম মশলা দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে একটু ভুনে নিতে হবে। আর আলু আর মাংসটা খুব সুন্দর একটু সিদ্ধ হয়ে এসেছে। এখন দিলাম কয়েকটা কাঁচামরিচ। যে একদম মাংস থেকে তেল বের হয়ে এসেছে। এখন দেব আমি ঝোলের পানি। পানিটা দেওয়ার পর বন্ধুরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে উপরে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, আর একটা খুব সুন্দর ঘ্রাণও বের হয়েছে। বন্ধুরা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। যে বলক চলে এসেছে, একবারে জালও কমিয়ে দিয়েছি, আর এই যে আমি পরিবেশন করে নিয়েছি। দেখতেও যত সুন্দর, খেতেও অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।